আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরি ফিরি বাংলার। আজকের গন্তব্য ছিল চট্টগ্রামের পতেঙ্গা বিচ। কম খরচ এখানে কিভাবে আসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঢাকা থেকে যারা পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে আসবেন তাদেরকে প্রথমে আসতে হবে নিউ মার্কেট অথবা ভদ্দারহাট। এখানে এসে আপনাকে 10 নম্বর বাসে উঠতে হবে। বাসটার নাম 10 নম্বর। এই বাসই আপনাকে নিয়ে যাবে পতেঙ্গা সি বিচ। এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে 90 থেকে 120 টাকার মধ্যে। যারা ট্রেনে আসবেন তারা নিউ মার্কেট এলাকায় নেমে 10 নম্বর বাসে উঠতে পারবেন। আর যারা বাস যোগে চট্টগ্রাম আসবেন তারা বদ্দারহাট থেকে 10 নম্বর বাসে উঠতে পারবেন। এই বাসটি আপনাকে নামিয়ে দিবে পতেঙ্গা সি বিচ এরিয়াতে। আপনি চাইলে এখান থেকে কর্ণফুলী টানেল দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে অন্য একটি বাসে করে টানেলের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি যদি ঢাকা থেকে এসে থাকেন আপনার জন্য এখানে রয়েছে থাকার সুব্যবস্থা। এক্ষেত্রে এখানে নেমে আপনাকে রিক্সাওয়ালা মামাকে বলতে হবে কোনো হোটেলে নিয়ে যেতে। এক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। 2 থেকে 3 হাজার টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন এবং কিছু ভিআইপি গেস্ট হাউসও এখানে পাবেন। হোটেল থেকে হেঁটে হেঁটে চলে যেতে পারবেন পতেঙ্গা সি বিচ। যারা গাড়ি রাইড পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে গাড়ি রাইডের ব্যবস্থা এবং সুসজ্জিত কিছু দোকান। ইচ্ছা করলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। পতেঙ্গা সি বিচের পাশে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে সারি সারি দোকান। প্রতিটা দোকান যেন এক একটা ছোট্ট জগৎ। কেউ বিক্রি করেছে ঝিনুক, কেউ বা হাতে বানানো গহনা, আবার অনেকে হাতে বানানো কাঠের শোপিস ইত্যাদি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে আপনার নামটি কোন ঝিনুকের মধ্যে খোদাই করে নিতে পারেন, স্মৃতি হিসাবে বন্দী হয়ে থাকবে। এই যে রান্না হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, আহা দেখতে কি মুখরোচক। আপনি চাইলেই খেতে বসে যেতে পারেন কাঁকড়া, তবে হ্যাঁ অবশ্যই দরদাম করে নেবেন। আপনি যেভাবে খেতে চান ওরা আপনাকে সেইভাবেই তৈরি করে দিবে। এখানে সাধারণত রান্না করে এবং ফ্রাই করে 2 প্রণালীতে দেওয়া হয়। এখানে এসে দেখলাম শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য রয়েছে আলাদা এক দুনিয়া। এই যে পাশে পাশে ছোট ছোট বড় বড় নাগরদোলা রাইডগুলো, এগুলো শিশুদের জন্য আনন্দের এক কেন্দ্রবিন্দু। এই যেন এক শিশুদের মিলন মেলা। আপনি চাইলে রাইডগুলোতে উঠে আনন্দ করতে পারেন। খুবই মনোমুগ্ধকর। আমরা চলে আসলাম একদম সি বিচের কেন্দ্রে। আপনি চাইলে এখানে ঘোড়া রাইড করতে পারবেন এবং সমুদ্র দেখতে দেখতে খাদ্য আহরণ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড়। আপনি চাইলে উত্তাল সমুদ্রে স্পিড বোটে ঘুরতে পারেন। এক্ষেত্রে আপনার থেকে 200 টাকা করে ওরা টিকিট রাখবে। জীবনের স্পিড একটু বাড়াতে হলে মাঝে মাঝে এরকম বোটে ওঠা দরকার। ভয় একটু লাগলেও অনুভূতিটা ছিল অন্যরকম। সমুদ্রের ডাক কখনো থেমে থাকে না। সেই ডাকে শব্দ যেমন মনের গভীরে গিয়ে বাজে, সেই ডাকেই আমি ছুটে এসেছি প্রাণের চট্টগ্রামে, আমাদের আপন পতেঙ্গা সি বিচে। সমুদ্রের ঢেউ একের পর এক তীরে এসে আছড়ে পড়ছে, আবার ফিরে যায়। সেই ছন্দে একটা অদ্ভুত শান্তি আছে। মনে হয় জীবনের সব চিন্তা, ব্যস্ততা, কষ্ট
সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাক এই ঢেউ। দূরের ওই জাহাজের মতো নিজস্ব একটা নীরবতা আছে। আমি দাঁড়িয়ে আছি, অথচ আমার চারপাশে চলমান একটি গল্প। পতেঙ্গা শুধু জায়গা না, এটি একটি অনুভব। এখানে এসে মনটা হালকা হয়ে যায়, ভিতরে শান্তি নেমে আসে। এখানে সাধারণত ঝড়ের সময় মানুষ নিচে নামতে পারে না। যখন একটু ভাটা হয় তখনই সবাই নিচে চলে যায়। সত্যি কথা বলতে কি, এমন একটি বিকেল বারবার আসে না। আপনি চাইলে ভাটার সময় সমুদ্রের পাশে বসে খাদ্য খেতে পারেন। এটা হবে এক অন্যরকম অভিজ্ঞতা। ওই দেখেন, আকাশ নীল, ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সামনের সূর্যটা হারিয়ে গেল সাগরের অনন্ত গহ্বরে। এবার আমার বিদায় নেওয়ার পালা। আবার দেখা হবে নতুন রোদে, নতুন ঢেউয়ের পাশে। এখানে কিভাবে আসবেন সে বিষয়ে ডিসক্রিপশন বক্সে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।